Hey everyone, welcome back to my channel Girl with No Job. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার কালকে রাত থেকে প্রচন্ড জ্বর, মানে এতটাই জ্বর সে কাঁপুনি দিচ্ছিল। তো লাস্টে আমি রাত্রেবেলার দিকে ওই প্যারাসিটামল যেটা 650 হয় সেটা খেয়ে শুয়েছি। মোটামুটি এখন একটু ঠিক আছি, মানে উঠে কাজ করার মতো পজিশন। এখন আগে অর্পণের একটুখানি টিফিন বসিয়েছি যে কিছু খেয়ে যেতে পারবে, তারপরে আমি আস্তে ধীরে ভাবছি দুপুরে রান্নাটা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর পুরো ব্লগটা দেখতে অবশ্যই হবে। যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একটু গাজর আর আলু গ্রেট করে নিয়েছি ভালো মতো চিপে, তারপরে দিয়ে দেবো, তেলে ছাড়ছি। এটা দিয়ে কী করছি বলো তো তোমরা, গেস করে বলো কী করছি এটা দিয়ে। আমি একটু তাড়াতাড়ি করে খাবারটা করার জন্য আসলে আমি একদম গ্রেট করে নিয়ে ছুরি দিয়ে গেলেও হয়, কিন্তু যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অর্পণের বেরোনোর একটু তাড়া রয়েছে। এখন ওই বাজে তোমার 10টা। যেহেতু জ্বর ছিল তাই ওপর থেকে মানে উঠতেও দেরি হয়েছে, ওপর থেকে নামতেও দেরি হয়ে গেছে। এটা একটু ভাজা হোক। মোটামুটি রেডি হয়ে এসছে। ইয়েস, এটা হচ্ছে আমাদের স্পেশাল ভাত ভাজা, যেটা খেয়ে অর্পণ আজকে দোকানে যাবে। একটু আস্তে করে দিই। মোটামুটি হয়ে এসছে। একটুখানি চা বসাই, মানে চা আজকে আমাদের সাগুরি পিসি আছে, সাগুরি পিসি করেছিল। আমি উঠে চাও করতে পারিনি, তো পিসি এসে আমার থেকে সব জেনে ঠেনে নিয়ে আজকে চা করলো। এই দিক থেকে আমি খুব লাকি যে পিসিরা প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড। যখনই কোথাও আটকে যাই না কেন, পিসিরা দাও আমি করে দেবো, এরকম একটা নিজে থেকেই টেনে কাজ করা। তো পিসি আজকে চা করেছিল, আর এখানে একটুখানি চা রয়ে গেছে, এই জন্য আমি বসালাম। এখন একটুখানি চা খাবো। মানে গলা কান সব ব্যথা, প্রচণ্ড ব্যথা। ব্যথাটা কমে গেছিলো ওষুধটা খেয়ে, কিন্তু দেখছি আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আর একটু করে আবার চাকরি ধরছে। মানে ওষুধের অ্যাকশন তো হয়েই গেছে না। আগে জানলে আমি এই জিনিসটা করতামই না, মানে এই যে রান্না ঠিকঠাক করতে পারবো কি না সন্দেহ, আগে জানলে আমি এটা করতামই না। তো মানে আগে কিছু একটা প্রিপারেশন করে রাখতাম যাতে আজকের দিনটা একটু চালানো যায়। আজকে এই যে অর্পণ একটুখানি শুধু ভাত ভাজা খেয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। সারাদিন ছেলেটা খাটবে, তো তারপরে যদি সে ঠিকঠাক করে পেটে না দিতে পারে কিছু, তাহলে তার শরীরটা চলবে কোথা থেকে, তাই না? তো এরকমভাবে মানুষজন ঘরে অসুস্থ হয়ে পড়লে এই জিনিসটাই হয়, মানে এই প্রবলেমটাই হয়। শুধু আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় যে তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়। তো কি আর করবো, একটু চা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে গেছে, আমারও চাটা খাওয়া কমপ্লিট। এবার শুরু করি আসল যুদ্ধ। রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি, দেখি আজকে কি করা যায়। ভাবছি একটু গলা ভাত, ঘি, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে খাবো, দেখা যাক কি করা যায়। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে কমপ্লিট। এখন মাম্মাকে নিচ থেকে আনবো, এনে তারপর ওকে স্নান করাবো। তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে রাখির দিনকে আমাদের বাড়িতে কি স্পেশাল মেনু হয়েছিল। তো আমি করেছিলাম এগ প্রন ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলে। সেটা কোনো সময় অন্য কোনো দিন বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার সেই নতুন চ্যানেলটায়। এই যে দুপুরবেলায় দেখো এইভাবে খেতে বসেছিলাম সবাই মিলে একসাথে। আর এখানে ছিল চিকেন, বাটার চিকেন করেছিলাম। চিকেনটা ভাইয়ের বরাবর খুবই ফেভারিট, তবে এইবারটা দেখলাম ভাই খুব একটা বেশি তৃপ্তি করে চিকেনটা খায়নি।
তাই সৌমি আমাকে বলল যে ও নাকি বেশ কয়েকদিন ধরে পরপর চিকেন খাচ্ছে, যার কারণে খুব একটা বেশি চিকেনের প্রতি রুচি নেই বা টান নেই বলতে পারো। আর এই যে আমার পুচকি বুড়ি চুপচাপ বসে বসে দেখছিল সবাই খাওয়া দাওয়া করছে, আর ও বারবার করে এর মুখের দিকে একবার ওর মুখের দিকে একবার এইভাবে তাকাচ্ছিল। যাই হোক, তো চলো আমি তোমাদের ছোট্ট করে রাখির দিন কি কি গিফট পেলাম সেটা দেখাই। এটা দিয়েছে ভাই, মানে আমি এই ঝোলা থেকে পরপর করে গিফট আইটেম বার করব। কি কি রয়েছে ভাই দেখতে বললো, আর পছন্দ হচ্ছে কিনা সেটা জানাতে বললো। তাই ওদের সামনেই আমি সেদিনকে খুলেছিলাম গিফটগুলো। আমার তো এই কড়ি দেওয়া ব্যাঙ্গেলসটা ভীষণ পছন্দ হয়েছে। আসলে কি বলতো, ওরা মেলায় ঘুরতে গেছিল, তো মেলা থেকে টুকিটাকি জিনিসপত্রগুলো যেগুলো খুব দরকারি বা আমার খুব পছন্দের, সেই জিনিসগুলোই কিনে এনেছে কর্তা গিন্নি মিলে। আমার জন্য এই একটা ক্লিপ কিনে এনেছে, হাতের ওই ব্যাঙ্গেলসটা। আর দেখি এই যে এটা হচ্ছে মাম্মার জন্য কুচকুচো তাহে ক্লিপ। আমি কিছুদিন আগেই ভাবছিলাম যে এরকম ক্লিপ মাম্মাকে কিনে দেবো, একটু চুলটা বড় হোক তারপরে। কিন্তু তার আগেই দেখলাম মাম্মাম আর মামাই দুজনে মিলেই সেই পরিকল্পনা করে কিনে এনেছে। সব থেকে পছন্দের যদি গিফট কেউ বলতে চায়, তবে রাখির দিনে আমার এই কুচকুচো তাহে ক্লিপটা দেখে ভীষণ ভালো লাগলো। ছোটবেলায় আমিও পছন্দ করতাম এই ক্লিপগুলো মাথায় বাঁধতে। তো এটা দেখে আমার প্রচন্ড পছন্দ হয়েছে। আর একটা জিনিস আমি বার করছি, দেখো এই যে এই জিনিসটা আমার আরো বেশি ভালো লেগেছে। অনেকটা রেপ্লিকার মতো ফিনিশিং ছিল, তবে এটা জার্মান সিলভারের তৈরি একটা উডের কানের। ইয়াররিংসটা আমার এত পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, যে কোনো কুর্তির সাথে যে কোনো শাড়ির সাথে চট করে পরে নেওয়া যাবে। দাঁড়াও আরেকটা জিনিস দেখাই, এই যে ঝুনঝুনি, এটাও কিন্তু ছিল মাম্মার গিফট। আর এই গিফটটা দিয়েছে, তোমাদেরকে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম না, আমার আরেকটা ভাই আমাকে এই গিফটটা পাঠিয়েছে। সে আসতে পারেনি, তবে গিফটটা ভাইদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা একটা মাগ, কফি মাগ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটা যেহেতু একদম প্লেন হোয়াইট কালারের, তো আর শুধু একটা দেখো ফুল আঁকা রয়েছে, এটাতে আমার আরো বেশি ভালো লেগেছে। মানে আমার সিম্পল জিনিস যে পছন্দ, ভাইরা আমার পছন্দটা বেশ খুব ভালো করেই জানে। আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে, আর আমি এটাতেই আজকে থেকেই শুরু করে দিয়েছি চা খাওয়া, কফি খাওয়া। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এখানে মা আরো কতগুলো জামা নিয়ে এসেছিল মাম্মার জন্য, 3টে সেট জামা। দেখতে 3টে প্রায় একরকম, কিন্তু কিছু কিছু ডিজাইন একদম আলাদা ছিল। আর সাথে ছোট ছোট প্যান্টগুলো দিয়েছে, ওটা দেখে আমার আরো বেশি পছন্দ হয়েছে। দেখো এটাতে আবার কি সুন্দর কিটির মুখ করা রয়েছে, আর কালারগুলো প্রত্যেকটাই সুন্দর। এগুলো তো ছিল রাখির দিনের কিছু ক্লিপস, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার করলাম। তবে আজকে দুপুরবেলায় কি করছে দেখো আমার কাকু বুড়িটা, একা একা বোতল ধরে খাচ্ছে আর জানলার বাইরের দৃশ্য দেখছে। সন্ধ্যাবেলায় তাতানের এই সুন্দরভাবে সন্ধ্যা দেওয়াটা তোমাদেরকে না শেয়ার করে পারলাম না। অনেক দিন ধরে বলছে, দিয়া আমাকে বলেছে পুজো দিতে, তাই আমি পুজো দেব। তো আজকে বৃহস্পতিবার, ছোট মানুষ কি করে পুজো দিত, তাই ওকে বলেছিলাম সকালে যে ঠিক আছে তুই সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে নিস। তাই হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে এসে সন্ধ্যা হতে না হতেই জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপর সন্ধ্যা দিচ্ছে। বেচারা দেশটাই জ্বালাতে পারছিল না, সেই সময় একটা ছোট্ট ভিডিও করে নিলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপর আমি দেশলাইটা জ্বালিয়ে দিলাম প্রদীপটা ধরিয়ে দেওয়াতে। তারপর এই যে দেখো শঙ্খ বাজাবে। ব্যাস ব্যাস ব্যাস, এরকম ভাবে হুম এরকম হুম হুম। মুখে আটকাও, টাইট করে মুখে আটকাও, ভেতর থেকে ফু দাও। দে। বেচারা কিছুতেই শঙ্খটা বাজাতে পারছে না, তাই আমি বাধ্য হয়ে ওকে আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম আর শঙ্খটা বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানোর পর ওকে জিজ্ঞাসা করাতে যে গোপালকে শয়ন দেবে কিনা, তখন বলছে আগে চলো বাইরে, ঠাকুরের যখন খাওয়ার টাইম তখন দেখতে নেই, বলে বাইরে বার করে দিল আমাকেও। এই যে এখন যাচ্ছে গোপালকে শয়ন দেবে বলে। আর গোপালুকে জিজ্ঞেস করতে হয় নাকি গোপালু হয়েছে নাকি? আমি করবো। ওই লাল ডাব্বাটা নামা, যেখানে রাখা হয় প্রসাদগুলো।
থালাগুলো দিয়ে জলটা ঢেকে দে। ওটা নিয়ে আয়, খাটটা নিয়ে আয় গোপালু, আস্তে দেখিস চাকা খাস না। ওগুলো খোল, খুলে রাখ। সিংহাসনটা সরিয়ে রাখ। প্রদীপের শিখাটাকে একটু নামিয়ে দে নিচের দিকে, যেরকম করে বাড়িয়েছিলি সেরকম করে কাঠিটা দিয়ে নামিয়ে দে নিচের দিকে। ব্যাস। চলে এসেছে আমাদের গরমা গরম খাবার। আমার আজকে জ্বর, মানে গতকাল রাত থেকে প্রচন্ড জ্বর ছিল, তো যার কারণে রাতের আজকে কিছু রান্না করতে পারিনি। আর তার মধ্যে মাম্মার আজকে ভ্যাকসিনও ছিল, তো সেই জন্য অর্পণ বলল বাইরে থেকেই আজকে কিছু আনা যাক। তো এটাই হচ্ছে জিনিস, দেখাচ্ছি কি কি আনা হয়েছে বাইরে থেকে। ছিল এখানে অর্পণ আর আমার জন্য দুটো চিকেন স্যান্ডউইচ উইথ এক্সট্রা চিজ, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তাতনের জন্য, আর তাতন আর তাতনের বাবা মানে অর্পণের জন্য, দুজনের জন্য হচ্ছে চিকেনের লেগ পিস একদম ফ্রাই করা ছিল KFC স্টাইলে। খেতে মোটামুটি ভালোই ছিল, তবে স্যান্ডউইচ আমার বরাবরই খুবই পছন্দ। এরকম স্ন্যাক্সের যে কোনো দোকানে গেলেই আমি সবার আগে স্যান্ডউইচটাই খুঁজি আর প্রেফারও করি স্যান্ডউইচটা। তাহলে চলো আমরা আজকে রাতের ডিনারটা সারি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।